কেন মমতাকে চোর বলা যাবে না, মুখ্যমন্ত্রীকে চোর বলা যাবে না? সুমনদা, তুমি আমাকে আটকিও না প্লিজ। ব্রাত্য বলে যাচ্ছেন আমার সময় কিছু হয়নি। হ্যাঁ, 2013 অবধি আমি শিক্ষামন্ত্রী ছিলাম, তখন কিছু হয়নি। 2021-এর পর থেকে আমি শিক্ষামন্ত্রী ছিলাম, তখনও কিছু হয়নি। প্রথমবার যখন 13 সালে ওকে সরিয়ে মমতা টাকা খাওয়ার জন্য পার্থকে মন্ত্রী করলো, তখন তো হয়েছে পরিষ্কার। তখনও পার্থ মহাসচিব। আবার যখন তৃণমূল চলে গেল, যে পার্থ টাকা খেয়েছে তারপরও ব্রাত্যকে সরিয়ে দিল, তখনও ব্যবস্থা নেয়নি, তখনও পার্থ মহাসচিব। তাহলে টাকা নেওয়া ব্রাত্যর সময় যদি নাও হয়ে থাকে, পার্থকে দিয়ে টাকা নেওয়া হয়েছে, মাথার উপর মুখ্যমন্ত্রী ভাইপো। যোগ্য অযোগ্যরা কি বললেন মুখ্যমন্ত্রী? রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছেন যোগ্য অযোগ্য দেখতে হবে না, শিক্ষকদের বলছি আপনারা মাইনে পেয়ে যাবেন, যোগ্য অযোগ্য আলাদা করতে হবে না। কেন? মূর্খরা যদি মুখ্য হয়ে যায় সুমনদা, সরি টু সে ইউ দ্যাট, মূর্খরা যদি মুখ্য হয়ে যায়, চড়ে যায় যদি মুখ্য হয়ে যায়, তাহলে এরকম ধরনের ঘটনা আবার ঘটবে। আলু আর আলু বোকরা এক। মুখ্যমন্ত্রী দ্রুত নেতাজি ইন্ডোরে মিটিং করলেন। কেন? 7-8 বছর ধরে যারা বঞ্চিত চাকরি প্রার্থী রাস্তায় বসেছিলেন, তখন তৃণমূলের নেতারা কোথায় ছিল? তখন তৃণমূলের মুখপত্রটা কোথায় ছিল? আজকে তৃণমূলের মুখপত্রটা নেতাজি ইন্ডোরে গিয়ে বসে পড়লেন। আরে আশুতোষ কলেজে এক শিক্ষক গিয়ে বসে পড়েছে, স্কটিশ চার্চ কলেজের এক শিক্ষক বলছে আমি যোগ্য প্রার্থী, বেহালা কলেজের এক শিক্ষক সে বলছে আমি যোগ্য প্রার্থী। তোমার সয়ে আসে একজন সিভিক মুখপত্র, সেও বসে পড়েছে বলছে আমি যোগ্য প্রার্থী।